সাধক বামা খাবার সঙ্গে থাকা কুকুরগুলো কারা? কখনো কি ভেবে দেখেছেন? শক্তির সাধনা বলতেই আমাদের চোখের সামনে যেই মাতৃমূর্তি ভেসে ওঠে তিনি হলেন মা কালী। আর বামা খাবার ছিলেন মা তারার একজন নিষ্ঠাবান ভক্ত। বামা খাবার বংশের কুলগুরুর পরিবার ছিল তখনকার সরল এবং নিষ্ঠাবান কুল ব্রাহ্মণ পরিবার। সেই বংশের একজন সদস্য ছিলেন শ্রী ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য, যিনি তন্ত্রের সাধনা করতেন। একদিন তিনি নিজে 10-11 বছর ছেলে শম্ভুনাথকে নিয়ে গেছিলেন বামা খাবার আশ্রমে। সেখানে গিয়ে তারা দেখেন যে বামা খাবার কিছু ভক্তরা ওনাকে চাল কড়াই ভাজা এবং আখের গুড় খেতে দিয়েছিল, যা তিনি মহানন্দে খাচ্ছিলেন। আর ওনার পাশে থাকা কুকুরগুলো ওনার সাথেই খাচ্ছিল। খেতে খেতে বামা খাবার মুখে চাল কড়াই ভাজা এবং আখের গুড় লেগে যায়, যা ওনার পাশে থাকা কুকুরগুলো চেটে পরিষ্কার করে দিচ্ছিল। আর এই দেখে ছোট্ট শম্ভুনাথ বলে উঠল যে, এই বাবা, এই খ্যাপার কাছে কেউ যায় নাকি? তখন বামদেব হেসে শম্ভুনাথের মাথায় হাত রাখে এবং হাত রাখা মাত্রই শম্ভুনাথ কেঁদে বলে, না গো বাবা, এরা কেউ কুকুর নয়, এরা এক একজন হলো জটাধারী সাধু। এই সব শোনার পর ইন্দ্রনারায়ণ একবার নিজের ছেলে শম্ভুনাথের দিকে তাকায়, তারপর একবার বামদেবের দিকে তাকায়। তারপর তিনি জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি বাবা? তারপর বামদেব তার পিঠেও হাত রাখে এবং হাত রাখতেই তিনিও একই দৃশ্য দেখেন। তারপর বামদেব বলেন যে এরা আগের জন্মে সাধু ছিল, কিন্তু অভিশাপের কারণে এই জন্মে তারা কুকুর হয়ে জন্মেছে, তাই জন্য আমার সান্নিধ্যে ওরা মুক্তির পথ খুঁজছে।